সব ষড়যন্ত্র একে একে উৎখাত করে দেওয়া হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদেরকে পর্যন্ত আবারও সেই বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে হয়েছে। আমরা দেখেছিলাম 1994 সালে যখন প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র একটাই মাদ্রাসা একই পরিতাপে দেখে 500 টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছিল। সেই মূল্যায়ন করা হয়েছিল 1994 সালে। সকলকে এককভাবে আমরা আবার দেখতে পাই 2013 সালে এসে জাতীয় প্রাথমিক বিদ্যালয়গুলোকে 26,193টি বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু স্বতন্ত্র একটাই মাদ্রাসা মাত্র 1,519টিকে জাতীয়করণ করার মতো না করার মতো একটা বিরাট বৈষম্য দেখিয়েছিল। আমরা তো দেখেছি এই সরকার ফ্যাসিস্ট সরকার ছিল, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ভয় পেত, যারা মনে করত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী গড়ে উঠবে নৈতিকতা সমৃদ্ধ, যারা যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনকে দেখে তারা ভয় পাওয়ার কারণে গোটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কোণঠাসা করার জন্য এই মূল নকশা এঁকেছিল। কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেল, সেই ধরনের বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আজকে আমাদের শিক্ষক মন্ডলী যারা শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন থেকে এই দেশকে গড়ার জন্য একটি নৈতিকতা সমৃদ্ধি জাতি করার জন্য দিনের পর দিন সময় দিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদেরকে তুলে ধরছেন একদম নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করেছেন। আজকে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে বলা হচ্ছিল জঙ্গিবাদের কায়েম করা মাদ্রাসা, কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি ইংলিশ মিডিয়াম থেকে পড়ালেখা করে তারা আইএসের উৎখাত ঘটেছে। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা পড়ালেখা করে সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। সুতরাং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে যে অনশন ধর্মঘট চলছে এটা একদম সত্যি, এবং বর্তমান সরকারকে আমরা বলে দিতে চাই ছাত্র শিবির এই যে ধর্মঘট চলছে তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট আছে, যদি দেশের উন্নয়ন করতে হয়, যদি দেশের সংস্কারকে আগিয়ে নিতে হয়, যদি একটা আমরা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদের সরকারকে এই শিক্ষা ব্যবস্থার সংস্কারে হাত দিতে হবে। আমাদের যদি শিক্ষা ব্যবস্থার সংস্কারে হাত না দেয় তাহলে এই দেশের সংস্কার শুরু হয়েছে বলে জাতি মেনে নেবে না। আমরা চাই আবারও সেই জাতিকে এই মাঠে নামায়েন না। আপনারা দেখুন দেশের উন্নতির জন্য কোনটা প্রয়োজন, কোন খাতে সব বর্গের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, আপনারা সেই জায়গাগুলো সংস্কার শুরু করুন। এতদিন থেকে যারা পরিশ্রমের শিকার হয়েছে তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, বরঞ্চ তাদের থেকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে জাতীয়করণ করা হয়েছে, দীর্ঘদিন থেকে তারা যে সুবিধা পেয়েছে, এরা যে বঞ্চিত হয়েছে তাদেরকে তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া উচিত বলে মনে করি। সুতরাং সরকারের প্রতি আবেদন জানাতে চাই, আমরা দেশবাসী কোন আশা নিয়ে আপনাদেরকে সেখানে বসিয়েছি, কোন আশা নিয়ে বসিয়েছিলাম। এই দেশে রাজধানী হবে না, খুন হবে না, সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না, মাদক মুক্ত একটি দেশ, একটি উন্নয়নশীল দেশ, আমরা একটি স্বনির্ভর দেশ হতে চাই। সেই আশা স্বপ্ন নিয়ে আপনাদেরকে বসিয়েছিলাম। যদি এর বিপরীতটা ঘটে তাহলে এই চেঞ্জি জাতি শুধু মাদ্রাসার শিক্ষকদের শিক্ষার্থীদের নামতে হবে না, এই চেঞ্জি জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে সকল বৈষম্য দূর করা হয়। আমরা আবারও দেখিয়ে দিব, যদি কোন ধরনের নীল নকশা পাইকারা তৈরি হয় তাহলে আমরা আবারও দেখিয়ে দিব কিভাবে এই সরকারকে আবার উৎখাত করতে হয়। আমরা চাই একটি সুন্দর স্বনির্ভর উন্নয়নশীল রাষ্ট্র গঠনের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে আমাদের এই ধর্মঘটে আপনারা স্বীকৃতি দিন। কার্যকরণ পরে হতে পারে, কিন্তু স্বীকৃতিটা দেন যে তাদের জাতীয়করণ করা হবে।